Assalamu alaikum everyone and welcome to the view of the Goblin. সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক 2025 সালের ঈদ উল ফিতর. So before we start the vlog, let's cut to the intro. Okay, now that you guys are back, last vlog-এ আমি বলেছিলাম যে আমি ঈদের নামাজটা বাইতুল মোকাররমে আদায় করার চেষ্টা করব. 7টার সময় জামাত. এই মুহূর্তে আমার বাইকের ঘড়ি দেখাচ্ছে 6টা 24. আই গেস অত বেশি লেট হয় নাই, কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের হলো খিলগাঁও জোরপুকুর মাঠ. কারণ ওখান থেকে আমি দুইটা ফ্রেন্ডকে নিয়ে নেব, ওরাও যাবে. তারপর আমরা তিনজন দুইটা বাইক নিয়ে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এবং আশা করি ঠিক টাইমে বাইক পার্ক করে আমরা নামাজটা ধরে ফেলতে পারবো, প্রথম জামাত. সো ইয়া, লেটস গো. অ্যান্ড উই আর ব্যাক. এবং চলে এসছি খিলগাঁও জোরপুকুর মাঠের একটু আগে আমার দুই বন্ধুর বাসায়, ফাদার রাব্বি আর জুবায়ের. ওরা নামতেছে, ওরা অলরেডি রেডি, ফোনে যা বললো. সো ওদেরকে নিয়ে এখনই রওনা দেবো. এবং ওই যে আরেকটা জিক্সার বের হয়ে আসছে, ম্যাজিক স্যার. তো অস্ট্রেলিয়ান ফেরত ফাদার রাব্বি আর জুবায়ের কই? এবং আরেকজন জুবায়ের. এ তোর ফ্লাইট কয়টায়? 12:15-তে. চল না, হেলমেট লাগে না. এবং আমরা রওনা দিয়ে দিয়েছি. খিলগাঁও রেলগেটে আছে এই মুহূর্তে. শাহজাহানপুর দিয়ে চলে যাব ইনশাল্লাহ. এটাও তো মনে হয় বাইতুল মোকাররম যাইব না? ভাইরাও কি বাইতুল মোকাররম যাচ্ছেন? চলেন. আরেকটা বাইক পেয়ে গেলাম. জুবিরা কই রে? সকালবেলা এটা একটা সুবিধা. আমি সবসময় কাকরাইলের সাইড দিয়ে ঢুকি, তো এই দিক দিয়ে তো আসি না. ওকে, আমি জানি, এটা জুবিও জানে না. কতক্ষণ ঘুমাইছস? That's why I don't sleep. That's why I don't sleep. এই ঘুমে ঘুম হয় না.
So, আমরা পল্টন দিয়ে যাচ্ছি, সামনের বাইকটা একটু কনফিউজ করে দিছিল দেখে আমরা একটু ঘুরপাক খাইলাম মোড়ের মধ্যে এসে। পদে যায় নামাজ নিস্তোস? আমিও নেই, অনেক রাত হয়ে গেছে না? আসছিস কিসে? মিরপুর থেকে আসার সময় কিসে আসছিস? কত, 8টার সময়? হ্যাঁ, বামে ঢুকাই দে। And we are here. চলে আসছি আমরা 15 মিনিটের মধ্যে। So I'll be seeing you guys in a while. এই যে আমরা এখন আমাদের স্কুল পার করতেছি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। হ্যাঁ, আর আমাদের এখন ডেস্টিনেশন হলো আজিমপুর কবরস্থান। ভিআইপির গাড়ি না, ভিআইপির গাড়ির জন্য আমাদেরকে থামায় দিল। ইটস ওকে, কোনো একটা ভিআইপি হবে, নট শিওর কে। আমার ফ্রেন্ড আস্ক করতেছে যে সচিবের গাড়ি নাকি। না, সচিবের গাড়ি না তো, সচিবের গাড়ির তোর ফ্ল্যাগ হবে না। আচ্ছা, হ্যাঁ, তেল মারামারি শেষ হয়েছে। দেখছিস যে এটা ইসের ইনস্টিটিউট, স্ট্র্যাটেজিক ইনস্টিটিউট। ওই যে ওয়াজিব মিয়া বানাই গেছিল না, ওয়াজিব মিয়া হেড ছিল যে। বেশিরভাগ মানুষই কেন জানি এই টার্ন অ্যাবাউটটা ইউজ করে না, বুঝছস? হ্যাঁ, সবাই যে শর্টকাটটা মাইরা দেয়, এদিক দিয়ে ঢুকায় দেয়, বুঝছস? হ্যাঁ, অফকোর্স অফকোর্স, কেন জানি মানুষ বুঝতে চায় না। হ্যাঁ, ওই যে ডাক্তার ইউনুসের বাসা যে এখানে, এই জন্য ওরা সবসময় রেডি থাকে। এখনো আসে নাই, আই গেস নতুন গভর্নমেন্ট আসলে হবে। এই রাস্তাটা এরকম বানাইছে আমার সমস্যা নাই, কিন্তু যে খাদাগুলা যে বানাইছে, এই যে খাদাগুলা, বুঝছস? এই দেখ খাদাগুলা, এটার কোনো মানে আছে? দেখ, দেখা যায় না কিন্তু অন্ধকারে। মানে অন্য টাইমে আমি কিন্তু তোর লাইট জ্বালাই তারপরে ড্রাইভ করি এই জায়গাটা, কারণ অনেক অন্ধকার। মনে কর রোদ থেকে যদি ঢুকি এই জায়গাটায়, আই এম প্র্যাকটিক্যালি ব্লাইন্ড। অনেক অনেক, আমি জানি না এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, বাট এটা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, আর যদি মনে কর কেউ প্যানিক ব্রেক করে, যদি মানে মনে কর যদি মানে এক্সপেরিয়েন্স ড্রাইভার যদি না হয়,
এক্সপিরিয়েন্স ড্রাইভার হলে তো ঠিক আছে, গাথায় পড়ছি অমনে জামুগা, ঠিক আছে। যদি প্যানিক ব্রেকিং করে তাহলে তো ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হবে। আমরা এখন আছি এলিফ্যান্ট রোড, অলমোস্ট চলে আসছি। ইটস আ বিউটিফুল থিং যে রাস্তা খুব খালি আছে আজকে, সবাই গোরস্থান যাচ্ছে। নাকি নামাজে যাইতেছে আল্লাহ জানে। আজকেও কি বাইক বাইরে পার্ক করতে হয় নাকি কে জানে। মাত্র আজিমপুর থেকে বের হলাম এবং কাটাবনের রাস্তায়, এবং এই মিনি স্পিড ব্রেকারগুলো আমাদের খুব পেইন দিতেছে। কাটাবন পুরোপুরি বন্ধ, রাস্তাঘাট খালি। আজিমপুরে আজকে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। সবাই জামাত শেষ করে জিয়ারত করতেছে, সব হাত উপরে আল্লাহর দিকে, আপন মানুষের জন্য দোয়া করতেছে। কোনো না কোনো হাতের উসিলায় সবাই যাতে মাফ পেয়ে যায়, আমিন। ঈদের দিনের শুরুটা ভালোই হয়েছে সোফার, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি মালিবাগ। 3 বন্ধুর সাথে তো কোলাকুলি হয়ে গেল, এবার 4র্থ বন্ধুর সাথে কোলাকুলি করতে মালিবাগ চলে যাচ্ছে। And welcome back. বাজে এখন 12:15, 12:15। বাসা থেকে বের হয়েছি 6টা 10-এ। তো বুঝতেই পারতেছেন কতটা টায়ার্ড। কি হয়েছে বলতেছি। সো ফার্স্টে বাইতুল মোকাররম গিয়েছিলাম 4 বন্ধু মিলে, ওটা তো দেখেছেনই আই গেস। খিলগাঁও থেকে পিক করে 3 বন্ধুকে 2 বাইক নিয়ে, তারপর বাইতুল মোকাররম থেকে একটু আজিমপুরে গিয়েছিলাম। আজিমপুর থেকে মালিবাগ রেলগেট গেলাম। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে এবং ছোট ভাইদের সাথে দেখা হলো, এবং ওখানের আড্ডাটা শুরু হওয়ার পর 30 মিনিট থেকে 1 ঘন্টা চললো আই গেস। কারণ এরকম হয় না, ঈদগুলা আজকাল তো বড় হওয়ার পর খালি বাসায় শুয়ে থাকা আর রিলেটিভদের বাসায় যাওয়াই হয়ে গেছে। সো তারপরে যেটা হইলো, ওখানে আড্ডা শেষ করে আমি আর আমার অস্ট্রেলিয়ান ফ্রেন্ডটা ফজলে, ওর বাসায় আসলাম। যদিও প্ল্যান ছিল ওকে নামায় দিয়েই বের হয়ে যাব, বাট ওর একটা কাজ ছিল, উইচ ওয়াজ ওর ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করে দিতে হতো। এবং ও ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করলাম বসে বসে অনলাইনে। হ্যাঁ, আজকাল রিনিউয়াল প্রসেসটা অনেক ইজি হয়ে গেছে। রিনিউয়াল, কারেকশন সব অনলাইনেই বসে করা যায়, পেমেন্টও অনলাইনে করা যায়, কিন্তু জিনিসগুলো একটু ট্রিকি। কাজেই সেভারাল অ্যাটেম্পটস লাগছে বোঝার জন্য আসলে কি করতে বলতেছে সার্ভারে। নেভারদালেস এই লাইসেন্স দিয়ে ও বাংলাদেশেও ড্রাইভ করছে, অস্ট্রেলিয়াতেও ড্রাইভ করছে। ক্রেজি আসলে। আমাদের কাহিনী দিয়ে ইতিহাস লেখা যাবে, ইতিহাস, কার্টুনিক ইতিহাস। মানে ব্লগে বইলে আসলে আমি কাহিনীগুলা ওয়েস্ট করতেছি। এগুলা যদি আমি বই হিসাবে পাবলিশ করি, মানুষ যে খাবে আগুন লেগে যাবে, আগুন আগুন। আর এইদিকে আপনাদের ভাবি ওয়েট করতেছে আমার জন্য যে আমি নামাজটা শেষ করে আজিমপুর থেকে বাসায় চলে আসব, খাবো। বাট প্ল্যান মতো কি আর জীবনে কিছু হয় না? হয় না। মাত্র 6 ঘন্টা লেট আমি, 6 ঘন্টা লেট না, মাত্র 6 ঘন্টা বাইরে আমি, অ্যারাউন্ড 4 ঘন্টা লেট। সো ইয়েস, এখন আমি বাসায় গিয়ে একটা হুলুস্থুল বকা খাবো মেবি। আর ওইদিকে ফজলেও একটু প্রেশারে আছে, কারণ ও সকাল থেকে কিছু খায় নাই। আমরা লাইসেন্সটার কাজটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম এবং বাইরের কাজগুলো নিয়েও ব্যস্ত ছিলাম। সো ওর এখন
খেতে হবে এবং তারপর ওর ওয়াইফকে নিয়ে মিরপুর যেতে হবে খিলগাঁও থেকে। আর আমরা দুইজনই অ্যাজিউম করতেছি যেহেতু আজকে ঈদ উল ফিতর 2025, মেট্রো রেলটা প্রবাবলি বন্ধ। সো ও কেমনে যাবে ও চিন্তা করতেছে, প্রবাবলি উবার নেবে। বাট যেই রোদ, সকালে যে আরামসের সুন্দর ছায়াটা ছিল সেই ছায়াটা এখন আর নেই। সো আজকে মেবি আর বাইক নিয়ে বের হব না। সো আজকের ঈদ ব্লগটা এখানেই শেষ। Don't forget to like, comment, subscribe and hit the bell icon to help me grow. And this is your friendly neighborhood goblin out for the day from Modhuwag. And until we see each other again, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। Peace.